তারপর সব কিছু আশা করি ভালোই চলছে। আজকে আরেকটা জিনিসের অনুভূতি আপনাদের দিয়ে যাই। আমরা দিনে দিনে যতই বয়স বাড়ুক না কেন, আমাদের মনে হয় যে আমরা সব জানি, আমরা খুব ভালো, আমরা খুব জ্ঞানী। কিন্তু বিশ্বাস করুন, এই যে অনুভবটা, এটা সবথেকে বড় একটা ভুল হতে পারে। যখনই আপনি এই অনুভূতিটাকে সঙ্গে নিয়ে চলবেন, তখনই আপনার মনে আসবে অহংকার, আসবে আপনার কাছে একটা গর্ব জিনিসটা ভালো, কিন্তু আপনার কাছে আসবে একটা আপনিই যেন ভালো, আর মনে হয় কেউ আপনার মতো নয়। এই জিনিসটা একটু ভুল হতে পারে। কারণ আজকে যদি আমরা আস্তে আস্তে বড় হই, আস্তে আস্তে বয়স বাড়ে, তার মানে এই না যে আমরাই সব থেকে ভালো। আমাদের থেকে অনেক গুণী জ্ঞানী ব্যক্তি রয়েছেন, তারা অনেক ভদ্র, শিষ্ট আচার আচরণ এবং সুমার্জিত কথাবার্তা বলে এবং মানুষ শ্রদ্ধা দেয়, সম্মান করে। আমরা বয়স বাড়ার সাথে সাথে কখনো কখনো মনে করি যে ওই ওই ছেলেটা এরকম করে, ওই লোকটা এরকম করে। আমরা সমালোচনা করতে খুব ভালোবাসি। এই সমালোচনা থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু আমাদেরকে কিছু কিছু পদক্ষেপ নিতে হবে, যেটা হতে পারে মেডিটেশন, হতে পারে যোগা, হতে পারে বা আপনি প্রার্থনা করতে পারেন উপরওয়ালার। হিন্দু হয়ে থাকলে ভগবানের প্রার্থনা করুন, মুসলিম হয়ে থাকলে আল্লাহর নাম করুন, আর খ্রিস্টান হয়ে থাকলে ফাদার যিশু খ্রিস্টের নাম করুন। তো প্রার্থনার সাথে জুড়ে থাকতে হবে। আর এটা মনে করলে চলবে না যে আমাদের থেকেও ভালো আর কেউ নেই। আমাদের থেকেও অনেকেই ভালো আছে, অনেক সুস্থ আছে, অনেক জ্ঞানী আছে, অনেক শিক্ষিত রয়েছে। তো একটা জিনিসই বলবো যে সমালোচনা কিন্তু করা যাবে না। আর মুখ দিয়ে বেশি কথা বলা যাবে না। কারণ মুখ দিয়ে কোন কথা কার গায়ে লেগে যাবে, কার মন খারাপ হয়ে যাবে, এটা কিন্তু তুমি ঠিক পরেই হাড়ে হাড়ে টের পাবে, কিন্তু বলার সময় কিন্তু বুঝতে পারবে না। কারণ আমাদের চামড়ার মুখ, কখন ভুল কথা বেরিয়ে যায় আমরা কিন্তু ঠিক নিজেরাই জানি না। তাই বলবো যে কম কথা বলাই শ্রেয়, আর সুমার্জিত কথাবার্তা আর সমালোচনা না করাই শ্রেয়। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।